দারুণ দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ দিয়ে ঘেরা। এখানে বাঘ আছে 1 2 3 4 5 পিস দিয়েছে, আর সাথে কপি হচ্ছে দেখতে ইলিশ পাতুরি। একদম নৌকার এই মাথাতে বসে আছি, বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। এখানে এই যে গান করছে, গান কর আশিক একটু গান করছে, বৃষ্টি পড়ছে, মারাত্মক মজা হচ্ছে, বলে বোঝাতে পারবো না। এটা আলাদাই, আসার সময় ভাবছিলাম যে কেমন একটা হবে, কি যাবো কেন যাবো না, কিন্তু এসে বেশ পুরো বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, সুন্দরায় বৃষ্টি। আমরা একটু ভিজে গেছি নিচে আনন্দ করতে গিয়ে, হেভি লাগছে, বলে বোঝানো যাবে না। কোনটা কোন দিকে যাচ্ছে? দুটো কি আলাদা আলাদা নাম নাকি কিছু? আচ্ছা আচ্ছা, দ্বীপটা হয়ে গেছে। তো সবাই ওপরে মজা করছে, আমি এখন একটু নিচে এলাম। এখানে সব বিছনা করা আছে, তো আমি এই সাইডের সাথে বসলাম আপাতত। তো বাইরে জানলার করা আছে, সেটা দিয়ে বাইরে ভিউটা দেখ। জলটা একদমই কাছে মনে হচ্ছে, একদম মানে একটা বড় ঢেউ দিলেই সেট করে ঢুকে যাবে জল। হ্যামিল্টন বাংলো দেখতে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানে আবার রোদ উঠে গেছে, যাচ্ছে তাই রোদ। গোসবা বাজার, এটা গোসবা বাজার। আচ্ছা, গোসবা বাজারের মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এই ভাই বলো দাদা বলো যাই হোক, আমাদের গাইড করছে। চলো দেখি বাংলো থেকে আসি। আচ্ছা, এই হলো একটা, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, ঠিক এরকম। এগুলো উঁচু করা আছে, আগেকার দিনে সব জল ঢুকে গেলে যাতে কোনো সমস্যা না হতো, সেই জন্য। এই কাকা ওখানে ছাতা মাথায় দিয়ে ছবি তুলতে ব্যস্ত। আমরা এখানে অনেক দেরি করে ফেলেছি, তার কারণ আমাদের বুট পরে খুব সমস্যা হচ্ছে, তাই আমরা জুতো কিনতে যাচ্ছিলাম। আমরা দুজনেই একই জুতো, কোনো রকমে 180 টাকা করে নিল, এখানে 185 টাকা করে। তো এই জুতো পরে এখন আমরা গুটি গুটি হয়ে এগিয়ে চলেছি। ওরাও শান্তি, নরম জুতো। আমরা এখন প্রবেশ করেছি রবীন্দ্র বেকনে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে, এখানে একটা ছোট বাংলো। আর এই যে এখানে গানও বাজছে, পুরোটাই কাঠের। এখানে একটা ছোট পুকুর আছে, পুকুরের পাড় দিয়ে এখন আমরা দুই ভাই হাঁটছি, আর বাকিরা সব ফটো তুলতে ব্যস্ত। তো এখানটাতে খুব সুন্দর একটা জায়গা, এখানে বসার মতন করা আছে, এখানে সব বসে পড়েছে ফটো তুলতে। আর এই বললাম পিছনটাতেই ফটোগ্রাফি চলছে, সায়ন ফটো তুলে দিচ্ছে। মূর্তি রাখা আছে, বেঙ্গল টাইগার। হ্যাঁ, ও লেজ নেই, সে কি? আচ্ছা, এখানে বাঘ আছে, কিন্তু সবাই বলছে লেজটা ব্যাগের ভেঙে গেছে। চলে এসছে, আমরা এখান থেকে টুক করে উঠে পড়বো। প্রচণ্ড রোদ, আমার একদমই ভালো লাগছে না রোদটা, মেঘলা ওয়েদারটাই বেশ ভালো। বিশ্বাস করো, বুটটা খুলে রেখে জুতো পরে এত শান্তি পাচ্ছি। সবাইকে সাজেস্ট করব, আমরা জানতাম না, সবাইকে সাজেস্ট করব যে সব জায়গায় বুট পরে যাওয়ার দরকার নেই। যে যার মতো একটা স্লিপার্স হোক, স্যান্ডেল হোক, হাওয়াই চটি হোক, কমফোর্টেবল জুতো পরে এসে এখানে, কারণ অনেক হাঁটতে হচ্ছে, আর মানে কাদা মাটি জল এগুলো আছে, তো বৃষ্টি হচ্ছে। জুতোর থেকে এইসব জিনিস পরা খুব ভালো। আমরা তো বোর্ডে জুতো খুলে রেখে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিলাম, মোজা তো ভিজেই গেছে। তো এটা হচ্ছে একটা সমস্যা, তাই আবার নতুন করে জুতো কিনতে হলো। তো তোমাদের সবাইকে বলবো, যারা আসবে, এখনও আসুনি, জানো না কিছু, তাই বলবো যে বুট পরে আসার প্ল্যান করো না। আমাদের এটা পছন্দ হয়নি বুটটা, এখানে এই হাওয়াই চপ্পল বা স্যান্ডেল টাইপের জুতো পরা বেস্ট, প্লাস্টিক জাতীয় জুতো পরা বেস্ট। এখন আর উপরে যাইনি আমরা, এইখানে এই জানলাগুলো দিয়ে হাওয়া খাচ্ছি আর যাচ্ছি, বেশ ভালো হাওয়া লাগছে। আমরা দুপুরে খাবার দাবার খেতে বসেছি, আর ভাই বলেছে মেনু কার্ড দেখে মিলিয়ে খাবার নিতে হবে, কোনো কিছু বাদ হলে ওকে বলতে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, আমি মাছ টাছ কিছুই খাই না, খাবো না, তাই আমি ডাল ভাত আলু ভাজা দিয়ে খাবো। আর এখানে দুজন বলেছে, ও বলছে আমাকে চিংড়ি মাছ দিয়ে দিবি, ও বলছে আমাকে চিংড়ি মাছ দিয়ে দিবি। দেখা যাক কার কটা যায় চিংড়িটা। ভাত চলে এসছে, লেবু দিয়ে দিয়েছে, এই ডাল দিয়ে দিল। এটা কি ডাল দাদা? মুসুর ডাল। এটা মুগ ডাল। আচ্ছা, মুগ ডাল আর ভাত। আপনারা সবাই সবকিছু খাবেন তো? সবকিছু? আচ্ছা, খাবেন। চলে এলো আলু ভাজা, আমাকে আলু ভাজা দিয়ে, আমি আলু ভাজা দিয়েই খাবো শুধু। হ্যাঁ, আলু ভাজা দিয়েই আজকে আমার দুপুরের লাঞ্চ। ইলিশ পাতুরি, দাদা ইলিশ পাতুরি আমি খাই না, তাও সবার কথা রাখতে নিয়েছি। এবার
দেখি খুলে এটা কি হয়। আবার বেশি খাবো না, যেটুকু পারবো কাটা বেছে খেতে। আমি কাটা বাছার জন্য আর কি খাই না মাছ, সবার কথাতে নিয়েছি ইলিশ পাতুরি। এবার হচ্ছে পাতুরি ওপেনিং। এই হচ্ছে দেখতে ইলিশ পাতুরি। তো এই হচ্ছে ইলিশ মাছটার সাইজ। ইলিশ মাছের ডিম পেয়েছি, আমার ভাগে ডিম ফুটেছে, তাই ইলিশ মাছের ডিম খাচ্ছি। ওখানে বাংলাদেশ থেকে একটা জাহাজ যাচ্ছে, সেটা দেখতে পেয়েছি আমরা। তো এই যে এখানে হচ্ছে চিংড়ির মালাইকারি নিয়ে চলে এসছে। এই আমাকে দিয়েছে দুটো চিংড়ির মালাইকারি, একটু গ্রেভিটা দিও না। এখানে ইলিশ আর চিংড়ি এক করে ফেলেছি গাইস আমি। খাবার দাবার কেমন লাগছে? কেমন লাগছে? ভালো খেলাম, ভালো ভালো। কেমন লাগছে খাবার দাবার? দারুন দারুন দারুন, অসাধারণ অসাধারণ অসাধারণ। সবার ভালো লেগেছে খাওয়া দাওয়া? ইলিশটা এই যে এর ইলিশ দেখিয়ে দিচ্ছে, এতটা বড় সাইজ। মালাইকারিটা অসাধারণ খেতে লাগছে, মিষ্টি মিষ্টি দারুণ করেছে খেতে। আমি বললাম ডাল ভাতের থেকে ভালো কিছু হবে না, তো এটা না নিয়ে মিস করছিলাম। এটা খেতে বেশ ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ। এরকম একটা অসাধারণ ভিউতে এরকম সবাই মিলে বসে মাছ দিয়ে খাওয়া, দুপুরের লাঞ্চটা আলাদাই ব্যাপার। এই চিংড়ি মাছ ফাটিয়ে ফেলেছে, খাওয়াটাও স্টার্ট করে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এটাকে এখনো ভাঙতে পারিনি। আমাদের ম্যানেজারও ভাঙতে পারে না, কিন্তু চিংড়ি মাছ দিবি করে মাথা খাচ্ছে। 3 পিস নিয়েছে। এর আগে একটা গেল, আবার একটা এসছে, পরপর এখানে জাহাজ যাচ্ছে। পথে চলে এসছে চাটনি, আর ভাই নিয়ে চলে এসছে আমাদের পাঁপড়। এই দিয়ে দিল চাটনি আর পাঁপড়। চিংড়ি মাছে অ্যালার্জি আছে, অ্যালার্জিকে এখন নাক সুসুর করছে, হাঁচি হচ্ছে, তাও চিংড়ি মাছ খাওয়া ছাড়েনি। দেখো দেখো সবাই দেখো কতগুলো মাছ খেয়েছে, এখানেও তুলে ট্রান্সফার করে দিয়েছে। এই একটা প্লেটে কতগুলো? 8-10 পিস হবে, 6টা চিংড়ি মাছ খেয়ে নিয়েছে একা। গাইস এখানে নেট দিয়ে ঘেরা, এখানে বাঘ আসে আর সমস্ত পশু টশু যাতে বেরিয়ে না আসে তাই জন্য নেট দিয়ে ঘিরে দিয়েছে। আমরা বাঘের খুব কাছাকাছি আছি মনে হচ্ছে। এগুলো দেখে এবার একটু বাঘ একটা ফিল আসছে, যে বাঘ দেখবো নাকি। খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের পুরনো আড্ডার জায়গায় চলে এসেছি। এখন এই বিকেলবেলা 4:05 বাজে। এই ওয়েদার, এই ভিউ দেখতে দেখতে আমরা অনেক কিছু তো খাওয়া দাওয়া করলাম, তার সাথে এখন আমরা পেয়ারা খাচ্ছি। আজকের মতো আমাদের ঘোরা বেড়ানো সব শেষ। এইখানে আমাদের বোটটা দাঁড় করানো হবে। আমরা এখানে নেমে পড়েছি, এখানে সব বোট পরপর আটকাচ্ছে। এই আমাদের বোট থেকে সবাই নামবে, এবার তাড়াহুড়ো করছে। এবার আমরা চলে যাবো হোটেলে। বাট ডে 1 বিশ্বাস করো, মন থেকে বলছি, মানে খুবই মজা করলাম। সায়ন কেমন লাগলো বল? দারুণ লাগলো, মানে এতটাও ভাবিনি যে আমাদের এতটা ভালো লাগবে সুন্দরবনে এসে। আমি আসার সময় বলছিলাম কেমন হবে, কেমন দেখি, মানে সত্যি বলছি, মানে প্রথম দিন আমাদের হেভি গেল, খুব ভালো লেগেছে। এখনো 2 দিন বাকি আছে। প্রথম দিন খুব মজা পেয়েছি। আমি সবাইকে বলবো যে যারা আসুনি একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর জায়গা, ফ্যামিলি নিয়ে আসো, বন্ধু বান্ধব মিলে আসো, খুব সুন্দর। এটা হচ্ছে পাখিরালা, তাই তো? পাখিরালা ফেরিঘাট, পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর, পাখিরালা। এই কাকা আমাদের বলছে যেখান থেকে আমাদের 3 কিলোমিটার হাঁটতে হবে। আমরা বলছি বাবা, বলছে কেন বাবা কেন? তোমাদেরকে হাঁটাবো কারণ রাতে খেতে হবে, দুপুরে খেয়েছো তো সারাদিন বোর্ডের মধ্যে আছো, হাঁটাচলা করোনি, তাই তোমাদেরকে হাঁটিয়ে রাতের খাওয়া দাওয়া যাতে হজম হয়ে যায় সেই ব্যাপারটা করছে। বেশ মজা করলো, ভালো। আমার পিঠের ব্যাগটা এত ভারী হয়েছে আমি নিজেই নিয়ে যেতে পারছি না, মানে কি নিয়েছে বুঝে পাচ্ছি না, এত ভারী কেন হয়েছে পিঠের ব্যাগ। এই হচ্ছে আমাদের O2 রিসর্ট। ওই জায়গায় দাঁড়াও। ম্যানেজার সব ঠিক আছে তো? একদম ওকে, আমি তো দেখে দিচ্ছি, ছবি আছে সামনে দেখে নাও। এই যে এখন কতক্ষণ লাগবে বুঝতে পারছি না, আমার আর ভালো লাগছে না। রুমে গিয়ে আমি একটু ব্যাগপত্র রেখে জাস্ট শুতে চাই। এখানে বিল্ডিংগুলো না মোটামুটি পুরো একই দেখতে, পরপর একই ডিজাইন। ওদের রুম হচ্ছে এইখানে, রুম নাম্বার 200 C22। ওই এসি ভোল্টাসের, আমাদের উপরে এসি চলছে না, বন্ধ আছে, জানি না, খুব গরম লাগছে। আমরা এখন মাথা খারাপ হয়ে গেছে আমাদের সবার, এসি কেন চলছে। সাবস্ক্রাইব করো।
সবাই সাবস্ক্রাইব করো। হ্যাঁ বনু বলে দিয়েছে, মানে সাবস্ক্রাইব করতেই হবে, তাই তো? রিমোট নিয়ে চলে এসছে, এইবার হবে ঠান্ডা, এবার আমরা একটু বাঁচবো। পরিষ্কার পরিচ্ছন্ন রুম পেয়েছি আমরা, এটা হলো বাথরুমটা, সুন্দর, মানে কোনো রকম কিছু অবজেকশনের কিছু পাচ্ছি না আমরা আপাতত। রুমে দুটো বেড আছে, আর কাকা বললো কাকা এই দিকের বেডটাতে থাকবে আর আমরা এসির দিকের বেডটাতে থাকবো। তো আপাতত এবার ফ্রেশ হয়ে বাকি কথা বলছি। বাই বাই। স্নান ধান করে একদম খুব সুন্দর লাগছে, মানে স্নানটা খুব দরকার ছিল। তো গাইস এখানে বসে আমার দুটো নতুন সাবস্ক্রাইব হয়েছে, এই একজন করে দিয়েছে আর এই একজন করে দিয়েছে, আর পিছনে আমাদের গরম গরম চা চলে এসছে, সাথে কি এসছে ভাই? আর চিকেন পকোড়া, আচ্ছা কফি, আচ্ছা কফি আর চিকেন পকোড়া চলে এসছে, যেটা আমরা এখন খাবো। ম্যানেজার দাদা খুব ব্যস্ত এখন আধার কার্ড নিয়ে, এখন সব ওকে দায়িত্ব মেটাতে হবে, এগুলো এখন জমা দিতে হবে। চিকেন পকোড়া 1 2 3 4 5 পিস দিয়েছে আর সাথে কফি। উনি এখন খাবার দেখাচ্ছেন, ইটিং দিস ইজ চিকেন পকোড়া এন্ড আই দেখো সবাই এভাবে খেতে হয়। তোমরা কখনো খেয়েছো? সলিড দেয়নি, আমি সলিড মাংস ভাবলাম, পুরো হাড় আছে ভেতরে, এরকম করলে হয় নাকি? তো আমাদের ম্যানেজার আসছে, আমরা এখন পারমিশন করাতে যাচ্ছি, দেখি কি কি আছে। সবার আধার কার্ড জেরক্স আর যাদের অরিজিনাল আছে। এখানে এই দোকান থেকে এই সমস্ত কেনা হচ্ছে। কতগুলো ইয়ে দেবো? কত দাম এগুলো? 10 টাকা। 10 টাকা পিস। ঝিঝি পোকা কেনা হচ্ছে, ঝিঝি পোকার ডাক। বাচ্চা যখন জন্ম নেয় তখন এরকম আওয়াজ করে। আচ্ছা আমি ঘুমাচ্ছিলাম, আমার প্রচণ্ড এখনও ঘুম পাচ্ছে। তো এখন রাতের ডিনার চলে এসছে রাত 9টার সময়, আমরা বললাম 10টায় খাবো, বাট ওরা শুনছে না, এখন খাওয়া দাওয়া করতে হবে, 9:30 বাজে। সবাই মিলে আমরা যাচ্ছি এখন খাওয়া দাওয়া করতে। খেতে যাচ্ছি, খুব খিদে পেয়েছে। তো এইখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই চলে এলো ভাত। আচ্ছা সাবাস, এত খিদে পেয়েছে সায়ন শুধু ডাল ভাত খাওয়া স্টার্ট করে দিয়েছে, আলু ভাজাও লাগছে না। হ্যাঁ আলু ভাজাটা আসার টাইম দে, শুধু ডাল দিয়ে ভালো লাগছে। ব্যাস এই হলো আলু ভাজা আর ডাল। আমি ঘুম পেয়েছি, আমার বিশ্বাস করো, জোর করে খাচ্ছি। ডাল ভাত আলু ভাজা শেষ, এখন আমরা খাসির মাংস, এখানে স্যালাড দিয়েছে। আমি মাংসটাতে বেশি খাবো না, 2 পিস চেয়েছি, তাই এই একটা পিস দিয়েছে, এটাতে একটু হাড় আছে, আর এখানে একটা সলিড পিস দিয়েছে। তো গাইস খাওয়া দাওয়ার পর আমরা হাঁটতে বেরিয়েছি যাতে হজম হয়ে যায়, কারণ এখন রুমে গেলেই শুয়ে পড়তে ইচ্ছা করবে, আর আমার খুব ঘুম পাচ্ছে, তাই ঠিক করলাম যে একটু হাঁটাচলা করি, তারপর শোবো। এই আমাদের কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, মানে ঠান্ডা চলে এসছে, ঠান্ডা, এটাকে খেতে হবে। আমাদের রিসর্ট ওটুর পাশেই দোকান, একদম দেয়ালের গায়ে, এখানে সব রকম জিনিস পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সবাই আড্ডা আর কি মারবে হয়তো এখন, আমি আর সেসব দিকে যাচ্ছি না। আজকে ডে 1 ছিল, ডে 1-এর ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে ডে 2 শুরু হবে, ভোর 6টা বা 6:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে বলে দিয়েছে ওরা, বোর্ড রেডি থাকবে। তো গাইজ আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে তারা তো সাবস্ক্রাইব করো, আর চলো অপেক্ষা করো, ডে 2ও আসছে। বাই বাই।